বিএনপি যখন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখন জামায়াত তাদের সেই জোটের অংশ ছিল, সেই সরকারের মন্ত্রী ছিল, সেই সরকারের এমপি ছিল। তো সেই জায়গায় তৎকালীন সময়ে তো বিএনপি দুর্নীতি করেছে, বা তৎকালীন সময়ে তো বিএনপির এই যে চাঁদাবাজ যে সিন্ডিকেটটা আছে তারা সক্রিয় ছিল। তো সে দায় কি জামাত নেয়? সে দায় যদি গণ অধিকার পরিষদকে নিতে হয়, যারা এখনও ক্ষমতায় যায়নি, সেই দায় যদি শুধুমাত্র তাদের সঙ্গে সমঝোতা করবার জন্য এখন গণ অধিকার পরিষদের গায়ে বর্তায়, বা গণ অধিকার পরিষদকে সেই প্রশ্নের সম্মুখীন করা হয়, তাহলে কিন্তু তাদেরকে সমানভাবে প্রশ্ন করতে হবে যে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং তাদের সঙ্গে যারা জোট সরকারে ছিল এবং তাদের মন্ত্রিত্ব গ্রহণ করেছে, তাদের এমপিত্ব গ্রহণ করেছে, তারাও কি সে দায় থেকে মুক্ত? তাদেরকে যদি সে দায় নিতে না হয়, তাহলে গণ অধিকার পরিষদকে শুধুমাত্র সমঝোতা করবার জন্য কেন সে দায় নিতে?